নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। যে পিতামাতাকে পেয়েছে জীবনে কিন্তু গুনাহ মাফ করাতে পারেনি খেদমত করে, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন, যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার উপরে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তার নাম শুনবো সাথে সাথে আমরা কি পড়বো? দরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপরে দরুদ পাঠ করলো না, আমার নাম শোনার পরেও সে ধ্বংস হয়ে যাক। নবীজি 3 নম্বরে বললেন, যে রমাজানুল মুবারক পেয়েছে কিন্তু রমজান মাসে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, সেই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে, সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায় যে জীবনে কোনোদিন পাপই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবা করলে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবেন। আপনি তওবা করলে কার মতো হয়ে যাবেন? নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবেন। যে ব্যক্তি তওবা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়, যেন জীবনে কোনোদিন গুনাহই করেনি। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই জন্য রমজান মাসে সর্বোচ্চ সময় ওযুর সাথে থাকার চেষ্টা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সবসময় পবিত্রতার সাথে তওবা এবং ইস্তিগফার করতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তওবাকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহ ওই রকম খুশি হয়ে যান যে ব্যক্তি কোনো এক সফরে বেরিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, সেই ব্যক্তি গাছের নিচে বিশ্রামের জন্য ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার পানি নেই, তার খাবার নেই, তার মরুভূমির জাহাজ, তার উট যেটা সে নিয়ে সফর করছিল সেইটাও নেই। এখন লোকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিরাশ হয়ে, হতাশ হয়ে, ক্লান্ত হয়ে আবার গাছের নিচে ফেরত আসার পর সে দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জেগে উঠে দেখে তার উট হাজির, তার পানি হাজির, তার খাবার হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পথিক, ওই মুসাফির, ওই হারানো উট ফিরে পাওয়ার পর যত খুশি হন, আল্লাহ তওবাকারী বান্দা যখন সে পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে অনুশোচনা করে, তওবা করে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা দিনে কতবার তওবা করেন? কতবার? 100 বার হয়? হয় না। 100-এর উপরে হয়? হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, আল্লাহ কোরআনে বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। কেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহ বলছে, হে মানব মণ্ডলী তওবা করো, ওয়াস্তাগফিরুহু, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে নিজে তওবা করি। নবীজির কোনো পাপ ছিল? ওয়াস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজে প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি। কতবার? নবীজির সামনে পিছনে কোনো গুনাহ আছে? তিনি যদি 100 বার ইস্তেগফার করতে পারেন, তাহলে আমাদের তো কয়েক হাজার বার করা উচিত। বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। বলেন কি পড়বেন? হাঁটতে, চলতে, উঠতে, ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ। আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। আল্লাহ আপনাকে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দিবেন, জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, জীবনে দুঃখ কষ্ট ক্লেশ কিছু থাকবে না, অর্থ সম্পদে আল্লাহ বরকত ঢেলে দিবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন, জায়গা জমি বৃদ্ধি করে দিবেন। ধনী যদি হতে চান বেশি ইস্তেগফার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, অতুব আলাইয়া, আমি তোমার কাছে তওবা করছি, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর তুমি অতিশয় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলেন। 45 এটা বলা হয়েছে সুনানে আবু দাউদের 1516 নম্বর হাদিস। এই জন্য রমজান মাসে বেশি বেশি তওবা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ গুনাহকে অনেকে আছে বড় করে দেখে, আর মুনাফিক গুনাহকে ছোট করে দেখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুনাফিক ব্যক্তি গুনাহকে এরকম হালকা করে দেখে, যেই রূপ একজন মানুষের নাকের ডগে মাছি বসলে সে হেই করে উড়িয়ে দেয়, গুনাহ তার কাছে হেই, কোনো ব্যাপার না। আর মুমিন ব্যক্তি গুনাহকে এরকম বড় করে দেখে যেন সে পাহাড়ের পাদদেশে বসে আছে, গোটা পাহাড়টা যেন তার উপরে ধসে পড়ছে। এই জন্য পাপ থেকে মুমিন ব্যক্তি নিজেকে যত দূর সম্ভব সে দূরে সরিয়ে রাখে। এই জন্য আমরা ছোট পাপ বড় পাপ
সব ধরনের পাপ থেকে দূরে থাকব। বলেন আমিন। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন।